হে গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আমরা এখন ওয়েলকাম ব্রেকে আছি, কারণ আমরা যাচ্ছি স্যান্ড ব্যাংক বিচে। এটা হচ্ছে বনমত বিচের সাথেই একবারে। তো উদ্দেশ্য ছিল ফিশ টিশ ধরবো, আগে শাওয়ার করব। বাচ্চারা এই বছর বিচে যাওয়ার পর শাওয়ার টাওয়ার করেনি, তো ওরা বায়না করছিল যে আজকে যেহেতু ওয়েদার অনেক সুন্দর, আজকে আমরা শাওয়ার করার উদ্দেশ্যেই যাচ্ছি। একটু বিচে শাওয়ার টাওয়ার করবো, আর বাচ্চারা টুকিটাকি ফিশ টিশ ধরবে। আমার সাফি, সাথে আমার ফ্রেন্ড আরো অনেকেই গিয়েছিল, সবাই একসাথে আমরা খুবই মজা করলাম। আর বাচ্চারা খেলছে, আর ওয়েদারটা কিন্তু একদম মানে পারফেক্ট ওয়েদার ছিল। ইউকেতে এই ওয়েদার পাওয়া মানে আমাদের বাসায় থাকা চলবে না, বাইরে বের হতেই হবে। আর এই তো সাফি, সে তো মানে প্রথমে আমরা যখন বিচে নামি, বিচের পানিটা একদম ঠান্ডা থাকে, মানে আইস ওয়াটারের মতো লাগে। বাট যখন তো ভিজে যাই, ভিজার পরে যে একদম ওয়াটারটা পুরো ওয়ার্ম লাগে। তারপর এখানে শাওয়ার টাওয়ার করার পরে চলে গেলাম একটু উপরের দিকে খাওয়া দাওয়া করতে। এখানে ছিল ভুনা খিচুড়ি আর ল্যামের মাংস, পাশেই ছিল প্লেগ্রাউন্ড। বাচ্চারা খাওয়া দাওয়া করেই ওইখানে সুন্দর খেলাধুলা করছিল। এরপর আমরা চলে যাচ্ছি ফেরিতে, ওই পারে যাব আইল্যান্ড দেখতে। তো দেখা যাক। তো ফেরি পার হচ্ছি, তারপর এটা 10 মিনিট লাগবে পার হতে। তো এই তো এই পারে চলে এসেছি। আসার পর সামাদ তার পাপার সেবা যত্ন শুরু করে দিয়েছে। তার পাপার লেগ গুলো ড্রাই হয়ে গিয়েছিল, সে লোশন দিয়ে দিচ্ছিল। আর এই তো তারপর বাচ্চারা খেলাধুলা করছে। অনেক সুন্দর বিচ এইখানে, এই পারেও। এখানে আমরা কিছুক্ষণ বসি, আর শামা শাফি খেলছিল। তো ওদেরকে একটা খেলা দেখিয়ে দিচ্ছিলাম, ছোটবেলা আমরা যে 10-20 খেলতাম না, ওই খেলাটা দেখিয়ে দিচ্ছিলাম। তো ওদের খুবই ভালো লাগছিল, তিনজনে মিলে আর কি খেলাধুলা করছিল। আর এটা দেখে আমার ছোটবেলার কথা মনে হয়ে গিয়েছে। তারপর বাসায় ফেরার পথে ভাবলাম যে আমরা আরেকটু দূরে যে অন্য একটা জায়গায় বসি। তার আগে খুব সুন্দর একটা পাপি আমাদের সামনে চলে আসে। আর এই তো বাকিটা তোমরাই দেখো। ধরো একটু, ধরো। সাপ একটু মুভ করো, একটু দেখি। আসার পর তোমাদেরকে দেখাচ্ছি কয়েকটা ফিশ। তো শামা শাফি তাদের হাতে যে বাচ্চাদের ছোট নেটগুলা থাকে না ফিশ ধরার, লম্বা লাঠির মাথায় যে নেট থাকে, ওই নেটগুলা দিয়ে সি বিচের সাইডে যে বড় বড় স্টোন থাকে, স্টোনের নিচ থেকে এই ফিশ গুলো ধরে। সাথে অনেক চিংড়ি মাছও ছিল, বাট এটা একদম লাস্ট মুহূর্তে ছিল, জাস্ট 2-1 বার ধরা হয়েছে। আমরা যদি অনেকক্ষণ ধরতাম হয়তো আরো চিংড়ি মাছ ধরতে পারতাম। এনিওয়ে, এই ছিল আজকের ছোট একটি ব্লগ। সবাই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না। আল্লাহ হাফেজ, বাই।